মাতুলদা, মাতুলদা, কি হবে? মাতুলদা কোথায় বলতো? আপনাকে আমি বিশ্বাস করি না। এই ভানুগড় এস্টেটের সমস্ত সম্পত্তির মালিক আমি, অথচ আমাকেই ঠকাতে চাইছেন। বিশ্বাস করো, আমি তোমাকেই সবকিছু দিতে চেয়েছি, কিন্তু ওই আংটিটা আমি ফেরত পাচ্ছি না। আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু ওই আংটিটা না পেলে রাজ্যাভিষেক হবে কি করে? কালকেই ফ্রাইডে, আর এখন ওই একটা রিং এর জন্য আমি এত কিছু হারাতে পারবো না। দরকার হলে আপনাকেও আমি মেরে ফেলবো। তার আর প্রয়োজন হবে না, আপনার সম্পত্তি আপনিই পাবেন। মহারাজা, এই নিন আপনার সেই আংটি, দ্য প্রেশাস ব্লু ডায়মন্ড, ভানুগড়ের ঐতিহ্য। না, ওই আংটি, ওই নীল হিরে ভানুগড়ের ঐতিহ্য না, অভিশাপ। বদমাইশটাকে আমি ছাড়বো না। বিজয় কুমার, আর ভুল করবেন না, অনেক করেছেন। হ্যাঁ বিজয়, আর ভুল করিস না, এ সমস্ত কিছুই তোর জন্য। বিজয় কুমার, ইনি না উনি? আমাকে সবকিছু পরিষ্কার করে বলছেন না কেন? বলছি, তোমার বাবার হাতে যে নীল হীরের আংটি দেখছো, এই ভানুগড়ের ঐতিহ্য অনুযায়ী রাজ্যাভিষেকের সময় ওই আংটিটি পরতে হয়। কিন্তু ভানুগড়ের ইতিহাস বলছে ওই আংটি হাতে পরে থাকলে মৃত্যু নিশ্চিত। তোমাদের এই ভানুগড়ে এর আগে 6 জন রাজার মৃত্যু হয় ওই আংটি পরবার 1 সপ্তাহের মধ্যে। কিন্তু আমাকে সম্পত্তি দেবার সঙ্গে এর কি সম্পর্ক? আছে, সম্পর্ক আছে। তোমার বাবা জানতেন, একবার যদি তুমি ওই মহামূল্যবান সুন্দর আংটিটি হাতে পাও,
রূপকথারই গল্প শোনো, আসছে চাঁদের বুড়ি। ম্যাজিক ম্যান পৃথিবীতে সঙ্গে এলো তারি। রূপকথারই গল্প শোনো, আসছে চাঁদের বুড়ি। ম্যাজিক ম্যান পৃথিবীতে সঙ্গে এলো তারি। গল্প হবে, ম্যাজিক হবে, হবে মজার খেলা। তোমরা যদি দেখতে চাও চলে এসো এই বেলা। চাঁদের বুড়ি, চাঁদের বুড়ি, ম্যাজিক ম্যান, ম্যাজিক ম্যান। তবে রে অর্জুন, এই দেখ তবে আমার এ তো দেখছি মেরেই ফেললে রে। তোর জন্য হলো দুষ্টু কর্ণ। কর্ণ? হ্যাঁ, আমারটা অর্জুনের ধনুক আর ওটা কর্ণের ধনুক। কর্ণ, তুই দাদুকে মারলি, আমি তোকে শেষ করে দেব। আচ্ছা আচ্ছা, থামো থামো থামো। আরে মারপিট করো না তোমরা। কর্ণ তীর বাজে, অর্জুনের তীর কখনো দাদুর গায়ে লাগতো না। না দাদু ভাই, কর্ণর তীর মোটেও বাজে নয়। তাই? হ্যাঁ, তোমরা জানো কর্ণ কে? হ্যাঁ তো, টিভিতে তো দেখেছি কর্ণ তীর ধনুক নিয়ে যুদ্ধ করে। আর কি দেখেছো? আর আর এ বাবা, মনে পড়ছে না। কর্ণ শুধু বীর যোদ্ধাই নয়, সে ছিল এক মহান মানুষ। তাই? তাহলে দাদু, আমাদের কর্ণের গল্প বলো না। তোমরা শুনবে? হ্যাঁ, শুনবো তো, বলো না। বেশ বেশ, শান্ত হয়ে বসো তাহলে, বলছি। শোনো তাহলে। কর্ণ ছিলেন সূর্যের পুত্র, আর তার মায়ের নাম ছিল কুন্তী। কিন্তু ভাগ্যের ফেরে জন্মের পরই কর্ণকে একটা ঝুড়িতে করে ভাসিয়ে দেওয়া হয় নদীতে। হস্তিনাপুরের এক সারথি অধিরথ যাচ্ছিলেন নদীতে স্নান করতে। এই যে দেখছি একটি ঝুড়ি। আরে, ঝুড়ির মধ্যে যে একটা বাচ্চা, মনে হচ্ছে কেউ ঝুড়িতে করে ভাসিয়ে দিয়েছে। আহা, কোন পাষাণের কাজ এটা! জয় ঠাকুর, জয় ঠাকুর, জয় জয় ঠাকুর। রাধা, 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 হ্যাঁ, এই দেখো। কি হয়েছে? আরে, এটা কার বাচ্চা? কার সেটা জানি না, নদীতে ভেসে এসেছে। রাধা, সূর্যদেব বোধহয় এতদিনে মুখ তুলে চাইলেন। সন্তান নেই বলে আমার দুঃখের কথা রোজ সূর্যদেবকে জানাতাম। বলতাম, হে ঠাকুর, আমায় একটা সন্তান দাও। আজ আজ তিনি আমার মনস্কামনা পূর্ণ করলেন। রাধা, আমাকে দাও। এ তো ভারী আশ্চর্য। দেখো দেখো, এই দু কানে সোনার দুল, গায়ে সোনার বর্ম। নিশ্চয়ই এ কোনো রাজবংশের ছেলে। সে যাই হোক, সূর্যদেব যখন আমাদের দায়িত্ব দিয়েছেন একে প্রতিপালন করার জন্য, তখন আমরা পরম যত্নে নিজের সন্তানের মতোই একে বড় করে তুলব। আমি এর নাম দিচ্ছি বসু সেন। কিন্তু কানের দুলের জন্য সবাই তাকে কর্ণ বলেই ডাকে।
কর্তা কর্ণর যখন 16 বছর বয়স তখন সে গুরুকুলে গেল। তখনকার দিনে গুরুর আশ্রমে থেকেই পড়াশুনো করতে হতো। কর্ণ দ্রোণাচার্যর নাম শুনেছিল। কর্ণর খুব ইচ্ছে যে সে দ্রোণাচার্যের কাছে গিয়ে তীর ধনুক চালানো শিখবে। একদিন সে সাহস করে গেল তার কাছে। প্রণাম আচার্যদেব। কে বাবা তুমি? আমি কর্ণ। আমি আপনার কাছে অস্ত্র শিক্ষা করতে চাই। বেশ বেশ, তোমাকে দেখেও মনে হয় তুমি ভবিষ্যতে বড় বীর যোদ্ধা হবে। তা বাবা, তোমার পিতার নাম কি? আজ্ঞে আচার্য, আমার পিতার নাম অধিরথ। অধিরথ মানে হস্তিনাপুরের রথ চালক অধিরথ? হ্যাঁ আচার্যদেব। তুমি সুতপুত্র? হ্যাঁ। তোমার স্পর্ধা তো কম নয়। তুমি জানো না আমি ব্রাহ্মণ ছাড়া অস্ত্র শিক্ষা দিই না? আমি হস্তিনাপুরের রাজপুত্রদের অস্ত্র গুরু। তোমার মতো একজন সাধারণ ঘরের ছেলেকে শিক্ষা দিলে আমার মান সম্মান সব ধুলোয় মিশে যাবে। কিন্তু আচার্য, আমি অস্ত্র শিক্ষা করতে চাই। আপনি যদি আমায় শেখান তাহলে আমিও রাজপুত্রদের মতোই অস্ত্র চালনা করতে পারবো। চলে যাও, চলে যাও এখান থেকে, ফিরে যাও। তোমার জন্য আমি আমার গৌরব ক্ষুণ্ণ করতে পারবো না। যাও। বাবা, বাবা আমি পথিক, পথশ্রমে ক্লান্ত। আমায় একটু জল খাওয়াতে পারো বাবা? হ্যাঁ হ্যাঁ, আপনি বসুন, বসুন গাছের তলায়। নিন নিন, জলের সাথেই বাতাসা কটা খেয়ে নিন। তুমি বড় ভালো ছেলে বাবা। এরকম দান করার মন কজনের থাকে? তোমার উন্নতি হোক বাবা। ধন্যবাদ। তা বাবা, আমি দেখছিলাম তুমি তীর ছোড়া অভ্যেস করছিলে। তীর ছুঁড়তে তুমি খুব ভালোবাসো, তাই না? হ্যাঁ, আমি বড় হয়ে বীর যোদ্ধা হতে চাই। কিন্তু আচার্য দ্রোণ আমায় ফিরিয়ে দিয়েছেন। উনি ব্রাহ্মণ রাজবংশের ছাড়া আর কাউকে শিক্ষা দেবেন না। আমি তো সুতপুত্র, তাই। ও তা বাবা, তুমি একবার পরশুরামের কাছে যাও না কেন? পরশুরাম? ও মা, তুমি পরশুরামের নাম শোনোনি? তিনি এক মহাযোগী সাধু, আবার মহাপরাক্রমশালী বীর। তিনি ঋষি জামদগ্নির পুত্র। 21 বার বিশ্ব পরিভ্রমণ করেছেন। তাকে কোনো রাজবংশীয় ক্ষত্রিয় পরাস্ত করতে পারে না। তিনি ধনুক তুললে গোটা পৃথিবী কেঁপে ওঠে। বলো বৎস, কি তোমার প্রার্থনা? প্রণাম গুরুদেব। আমি আপনার কাছে অস্ত্র শিক্ষা করতে চাই। আমি অনেক আশা নিয়ে আপনার কাছে এসেছি। এই যন্ত্রণা তো কোনো ব্রাহ্মণ পুত্র সহ্য করতে পারে না। তাহলে কি তুমি ব্রাহ্মণ পুত্র নও? না না গুরুদেব। আমি একটা বিরাট সমস্যায় পড়েছি। বলো। একটা বিয়ের ব্যবস্থা আমি করেছি, শ্বশুর বলছে 10 কিলো কমাতে হবে। আজকে আমাদের এই মঞ্চে আমরা সেলিব্রেট করছি আন্তর্জাতিক যোগা দিবস। এখন আমি আর বিয়েটা নিয়ে ভাবছি। আগামীকাল বিকেল 5:30টায় জি বাংলায়।
টমেটো আর হানির মিক্স, স্যাটারডে বা সানডে প্রতিবার এটা ফিক্স। কিন্তু পিম্পল যেমন ছিল তেমন, যেমন ছিল তেমন, দই বেসন লাগালাম, এক সব কিছুরই বানালাম, কিন্তু পিম্পল যেমন ছিল তেমন, যেমন ছিল তেমন। এইসব হোমমেড পদ্ধতি ছাড় ট্রাই কর হিমালয়া পিউরিফাইং নিম ফেস প্যাক। এতে আছে নিম আর হলুদের অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ, যা ত্বককে ভিতর থেকে ক্লিন করে আর দেয় পিম্পল ফ্রি পিওর স্কিন। হিমালয়া, সবার প্রথমে। আজ রাহুলের স্কুলের প্রথম দিন, তবে ভাবছি ও খেতে চায় না বলে পিছিয়ে না পড়ে। সেই জন্যই পিডিয়াশিওর। এর 37টি নিউট্রিয়েন্টস 1.5 গুণ তাড়াতাড়ি হাইট আর ওয়েট বাড়াতে সাহায্য করে। পিডিয়াশিওর, পিডিয়াট্রিশিয়ানদের মতে নাম্বার 1 ব্র্যান্ড। এখন পিডিয়াশিওরের পুষ্টি প্যাক মাত্র 30 টাকায়। সঠিক পুষ্টি পেলে সব প্রস্ফুটিত হয়ে ওঠে, আপনার চুলও। লরিয়াল প্যারিসের 6 অয়েল নারিশ 6 মাইক্রো অয়েলস যুক্ত আপনার স্ক্যাল্প আর চুলে দিন গভীর পুষ্টি। আর তাদের রোজ প্রস্ফুটিত হয়ে উঠতে দেখুন। সো স্মুথ, 6 টাইমস শাইনিয়ার। 6 অয়েল নারিশ স্যাশে এখন শুধুমাত্র 3 টাকায়। কারণ আপনার গর্ব করা সাজে। এই নে তো ডিনারের টাকা। এবার বুঝছি তুই এখনো কেন সিঙ্গেল। যখনই হোয়াটসঅ্যাপে পে করবে, কিছু না কিছু সে করবে। পেংপে, দ্য মাল্টি সোশ্যাল পেমেন্ট অ্যাপ ফ্রম অ্যাক্সিস ব্যাংক। ব্রেকফাস্ট দিদি। দিদি, এই মুটকি আজ কেমন করে দিদি হয়ে গেল? বল না কি হয়েছে? ও প্রথম পিম্পল। দিদি বল না কি করি? পিম্পলের সাথে নো পিকচার দিদি। হিমালয়া পিউরিফাইং নিম ফেস ওয়াশ। হ্যাঁ চুটকি, এতে আছে নিম আর হলুদের প্রাকৃতিক গুণ, যা বিভিন্ন রকমের স্কিনের প্রবলেম থেকে সুরক্ষা দেয়। হিমালয়া, সবার প্রথমে। ডাইজিন ফেস মাত্র 5 টাকায়। অ্যাসিডিটির ছুটি। আসল সৌন্দর্য চমকায় ভেতর থেকে, যেমন চুলের তার গভীর থেকে। প্যান্টিন টোটাল ড্যামেজ কেয়ার এর নারিশিং প্রোভি ফর্মুলা গভীর পর্যন্ত যায় আর ড্যামেজ রিপেয়ার করে। স্ট্রঙ্গার ভেতর থেকে, শাইনিয়া বাইরে থেকে। এটাই প্যান্টিনের ডিফারেন্স। জীবনের এক নতুন অধ্যায় শুরু কার্ল অন থেকে। এক নতুন জীবনেরও শুরু এখান থেকে। জীবনের আরো একটি অধ্যায় শুরু কার্ল অন থেকে। প্রতিটি অনুভূতির শুরু কার্ল অন থেকে। কার্ল অন, ইন্ডিয়াস লার্জেস্ট সেলিং ম্যাট্রেস। আজ রাহুলের স্কুলের প্রথম দিন, তবে ভাবছি ও খেতে চায় না বলে পিছিয়ে না পড়ে। সেই জন্যই পিডিয়াশিওর। এর 37টি নিউট্রিয়েন্টস 1.5 গুণ তাড়াতাড়ি হাইট আর ওয়েট বাড়াতে সাহায্য করে। পিডিয়াশিওর, পিডিয়াট্রিশিয়ানদের মতে নাম্বার 1 ব্র্যান্ড। এখন পিডিয়াশিওরের পুষ্টি প্যাক মাত্র 30 টাকায়। আজকের দুনিয়ায় পলিউশন আসে আর ফেয়ারনেস চলে যায়। আমার দরকার নতুন গার্নিয়ার মেন ডাবল অ্যাকশন ফেস ওয়াশ। গার্নিয়ার্স ফার্স্ট ডাবল টেক্সচার ফেস ওয়াশ পলিউশন দূর করে আর দেয় ওয়ান টোন ফেয়ারার স্কিন। पॉल्यूशन गॉन, फेयरनेस ऑन। नूतन गार्नियर मेन डबल एक्शन फेस वॉश। तन मन की एकाग्रता और सामर्थ्य बढ़ाने में योग ने हमेशा मेरा साथ दिया है। योग अपनाओ और संभावनाओं को संभव बनाओ। 21 जून अंतर्राष्ट्रीय योग दिवस। योग संभावनाओं को संभव बनाए। পরশুরাম তো কর্ণকে শিষ্য করে তার আশ্রমে রেখে দিলেন, কিন্তু তিনি জানতেন না কর্ণর পরিচয়। কর্ণ তাকে কিছু বলেনি। শুরু হয় পরশুরামের কাছে কর্ণের অস্ত্র শিক্ষা। আমি একটু নড়লে গুরুদেবের ঘুম ভেঙে যাবে। একি এত রক্ত কেন? কি হয়েছে? গুরুদেব, একটা মৌমাছি আমার উরুতে বসে ফুল ফুটিয়ে রক্ত বার করেছে। তাহলে তাকে তাড়াওনি কেন? গুরুদেব, আপনি আমার কোলে মাথা রেখে বিশ্রাম করছিলেন। আমি যদি মৌমাছিটাকে তাড়াতে যেতাম তাহলে আপনার ঘুম ভেঙে যেত। তাই আমি যন্ত্রণা সহ্য করছিলাম। সহ্য করছিলে? এই যন্ত্রণা তো কোনো
ব্রাহ্মণ পুত্র সহ্য করতে পারে না? তাহলে কি তুমি ব্রাহ্মণ পুত্র নও? না না গুরুদেব। তুমি ব্রাহ্মণ পুত্র নও? তাহলে তুমি কি ক্ষত্রিয় পুত্র? কি হলো, উত্তর দাও। তার মানে তুমি আমার কাছে তোমার পরিচয় গোপন করেছ। আমি তোমাকে আমার সমস্ত অস্ত্রের শিক্ষা দিয়েছি, আর তুমি আমার কাছে সত্য গোপন করলে। আমায় আমায় ক্ষমা করুন গুরুদেব। শোনো কর্ণ, তুমি নিঃসন্দেহে বীর। তুমি সারা পৃথিবীর কাছে এক নজিরবিহীন যোদ্ধা হিসেবে গৌরব লাভ করবে। যুগে যুগে তোমার গুণ চর্চিত হবে। তোমায় মানুষ স্মরণ করবে তোমার মানবিকতার জন্য। কিন্তু আমি অভিশাপ দিচ্ছি, যখনই তোমার অস্ত্রবিদ্যা তোমার সব থেকে বেশি প্রয়োজন পড়বে, তখনই সেটা তোমার স্মৃতি থেকে হারিয়ে যাবে। তুমি সেটা মনে করতে পারবে না। বাবা, গুরু কর্ণকে অভিশাপ দিয়ে দিল দাদু। হ্যাঁ বাবা। তাহলে কর্ণরত নাম সেটা হলো কি করে? অস্ত্র শিক্ষা শেষ হওয়ার পর গুরু দ্রোণাচার্য পাণ্ডব আর কৌরবদের জন্য একবার অস্ত্র পরীক্ষার আয়োজন করলেন। সেখানে সবাইকে দেখাতে হবে যে তারা এতদিনে কি শিখেছে। ওদেরও এক্সাম দিতে হতো দাদু? দিতে হতো তো, ঠিক তোমাদের মতো হয়তো নয়, তবে দিতে হতো। সেখানে পাশ করলে সবাই জয় জয়কার করত, আর ফেল করলে তার আর রক্ষে থাকতো না। ও, তো সেই পরীক্ষায় কর্ণ নিশ্চয়ই ফার্স্ট হলো। আরে শোনোই না, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, কৌরবেরা শত ভাই সবাই একে একে পরীক্ষা দিল। তবে দ্রোণাচার্য মনে মনে জানতেন যে অর্জুনই ফার্স্ট হবে। ইনি আবার কে? আমি অর্জুনকে যুদ্ধে আহ্বান জানাচ্ছি। তুমি? হ্যাঁ, আমি কর্ণ। দেখে মালা 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 পড়াও, মালা পড়াও। সুধর প্রেজেন্টস তুমি রবি নীরবে মহা সোমবার আগামীকাল রাত 8:30টায়। আজকের দুনিয়ায় পলিউশন আসে আর ফেয়ারনেস চলে যায়। আমার দরকার নতুন গার্নিয়ার মেন ডাবল অ্যাকশন ফেস ওয়াশ। গার্নিয়ার্স ফার্স্ট ডাবল টেক্সচার ফেস ওয়াশ পলিউশন দূর করে আর দেয় ওয়ান টোন ফেয়ারার স্কিন। পলিউশন গন, ফেয়ারনেস অন। নতুন গার্নিয়ার মেন ডাবল অ্যাকশন ফেস ওয়াশ। ডাইজিন ফেস মাত্র 5 টাকায়, অ্যাসিডিটির ছুটি। টমেটো আর হানির মিক্স, স্যাটারডে বা সানডে প্রতিবার এটা ফিক্স। কিন্তু পিম্পল যেমন ছিল তেমন, যেমন ছিল তেমন, দই বেসন লাগালাম, এক সব কিছুরই বানালাম। কিন্তু পিম্পল যেমন ছিল তেমন, যেমন ছিল তেমন। এইসব হোমমেড পদ্ধতি ছাড় ট্রাই কর হিমালয়া পিউরিফাইং নিম ফেস প্যাক। এতে আছে নিম আর হলুদের অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ, যা ত্বককে ভিতর থেকে ক্লিন করে আর দেয় পিম্পল ফ্রি পিওর স্কিন। হিমালয়া, সবার প্রথমে। বন্ধুরা যখনই পে করে কিছু না কিছু সে করে। এজন্য অ্যাক্সিস ব্যাংক পিং পে। এখন ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস না জেনেই নিজের ফেসবুক, টুইটার আর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থেকে কন্ট্যাক্টসদের পে করো। আর যা সে করতে চাও সে করো। পিং পে, দ্য মাল্টি সোশ্যাল পেমেন্ট অ্যাপ ফ্রম অ্যাক্সিস ব্যাংক। আমার ছেলেকে খুঁজে পেয়েছো? মুখে তিল, বাদিকে সিথি, দুটো চোখ, মাঝখানে একটা নাক, খরগোশের মতো দাঁত। ওকে। বিঙ্গো টেনে মেরে ম্যাচ করছে না স্যার। না না স্যার, এই টুপি, এটা হলো বিঙ্গো টেরে মেরে। এটার প্রতিটি স্টিকে আছে আলাদা টুইস্ট। বিঙ্গো টেরে মেরে, প্রতিটি স্টিকে আছে আলাদা টুইস্ট। বস, সেদিন বড় টিভিতে ম্যাচ দেখলাম, কি ভালো লাগলো। বউকে বললাম এইরকমই টিভি চাই, আর কাল পেয়েও গেলাম। টিভিও আর লাইফে প্রথমবার বউয়ের অ্যাপ্রুভালও। তারপর
আমি কিনলাম না। ভালো করেছেন কেনেননি। ফ্লিপকার্ট নিয়ে এলো দ্য বিগ অ্যাপ শপিং ডেজ, স্পেশাল ডিসকাউন্ট শুধু ফ্লিপকার্ট অ্যাপে 22 থেকে 24 জুন অবধি। আপনারও তো কোনো উইশ থাকতে পারে, তাই ফ্লিপকার্টের অ্যাপ ডাউনলোড করুন আর আপনার উইশ পূরণ করুন। আজ রাহুলের স্কুলের প্রথম দিন, তবে ভাবছি ও খেতে চায় না বলে পিছিয়ে না পড়ে, সেই জন্যই পিডিয়াশিওর। এর 37টি নিউট্রিয়েন্টস 1.5 গুণ তাড়াতাড়ি হাইট আর ওয়েট বাড়াতে সাহায্য করে। পিডিয়াশিওর পিডিয়াট্রিশিয়ানদের মতে নাম্বার 1 ব্র্যান্ড। এখন পিডিয়াশিওরের পুষ্টি প্যাক মাত্র 30 টাকায়। আমার সিক্রেট, ইটস ডিপ, ডার্ক এন্ড স্পাইসি। নতুন বেবি লিপস স্পাইসড আপ মেবলিন নিউ ইয়র্কের পক্ষ থেকে 12 ঘন্টা গভীর ময়েশ্চার SPF 20 এর সঙ্গে এখন 3টি নতুন ডার্ক শেডসে আমায় স্যুট করার জন্য বিশেষভাবে তৈরি। আমায়ও মেবলিন নিউ ইয়র্কের নতুন বেবি লিপস স্পাইসড আপ। মাই সিক্রেট, মাই মেবলিন। জীবনের এক নতুন অধ্যায় শুরু কার্ল অন থেকে। এক নতুন জীবনেরও শুরু এখান থেকে। জীবনের আরো একটি অধ্যায় শুরু কার্ল অন থেকে। প্রতিটি অনুভূতির শুরু কার্ল অন থেকে। কার্ল অন, ইন্ডিয়াজ লার্জেস্ট সেলিং ম্যাট্রেস। আজকের দুনিয়ায় পলিউশন আসে আর ফেয়ারনেস চলে যায়। আমার দরকার নতুন গার্নিয়ার মেন ডাবল অ্যাকশন ফেস ওয়াশ। গার্নিয়ার্স ফার্স্ট ডাবল টেক্সচার ফেস ওয়াশ পলিউশন দূর করে আর দেয় 1 টোন ফেয়ারার স্কিন। পলিউশন গন, ফেয়ারনেস অন। নতুন গার্নিয়ার মেন ডাবল অ্যাকশন ফেস ওয়াশ। এবার তীর নিক্ষেপের পালা তৃতীয় পাণ্ডব অর্জুনের। সাধু অর্জুন, তুমি নিঃসন্দেহে এই পৃথিবীর শ্রেষ্ঠ বীর। আমি অর্জুনকে যুদ্ধে আহ্বান জানাচ্ছি। তুমি? হ্যাঁ, আমি কর্ণ, ধনুর্বিদ্যায় অর্জুনের সমকক্ষ। তুমি বীর অর্জুনকে যুদ্ধে আহ্বান জানাও? দ্রোণাচার্যের শ্রেষ্ঠ শিষ্য এই অর্জুনকে যুদ্ধে আহ্বানের পরিণাম কি হয় সেটা সবাই দেখবে।
তো সত্যি বীর, আবার দেখছি অর্জুনের সাথে শত্রুতা। তাহলে একে আমার বন্ধু করলে পাণ্ডবদের উচিত জবাব দেওয়া যাবে। আমার এই অস্ত্র প্রদর্শনে অর্জুন কি মানবে যে আমি অস্ত্রবিদ্যায় তারই সমকক্ষ? সেটা সম্মুখ যুদ্ধেই বোঝা যাবে। প্রণাম কৃপাচার্য। প্রণাম আচার্য দেব। তুমি যুদ্ধ করতে চাও তাতে আপত্তি নেই, তবে অর্জুন রাজপুত্র। রাজপুত্র ছাড়া তার পক্ষে যুদ্ধ করা শোভনীয় নয়। তুমি কোন রাজবংশ থেকে এসেছো? তোমার পিতার নাম কি? আমার পিতার নাম অধিরথ। অধিরথ? তার মানে তুমি তো ক্ষত্রিয় নও। একজন সামান্য রথ চালকের ছেলে হয়ে তুমি এসেছো তৃতীয় পাণ্ডব অর্জুনের সাথে যুদ্ধ করতে? কর্ণ রাজা হলেই তো অর্জুনের সাথে যুদ্ধ করতে পারে। হ্যাঁ, বিলক্ষণ বিলক্ষণ। বেশ, তাহলে শুধু রাজা হওয়াটাই যদি একমাত্র অন্তরায় হয়, তাহলে এক্ষুনি আমি ওকে অঙ্গদেশের রাজা করে দিচ্ছি। কে আছো? আমি এক্ষুনি কর্ণকে অঙ্গদেশের রাজা রূপে অভিষিক্ত করব। তোমরা উপাচার নিয়ে এসো। কর্ণ, তুমি বীর, বীরের অমর্যাদা হোক সে আমি কখনোই মেনে নিতে পারি না। দুর্যোধন, আজ আপনি আমার জন্য যা করলেন তার জন্য সারা জীবন আমি আপনার প্রতি কৃতজ্ঞ থাকব। কৃতজ্ঞতা চাই না কর্ণ, শুধু বন্ধুত্বটুকু অটুট রেখো। সেটাই আমার সবচেয়ে বড় পাওনা হবে। বাবা কর্ণ, তুমি এখানে এসেছো? খবর পাওয়া মাত্রই আমি ছুটতে ছুটতে এলাম। তুমি এখানে কেন এসেছো বাবা? পিতা, আমি শুধু আমার অস্ত্র শিক্ষার পরীক্ষা দিতে এসেছি, আর কোনো উদ্দেশ্য আমার নেই। কি আছে আর কি নেই সেটা যুদ্ধেই প্রমাণ হবে। এসো কর্ণ, যুদ্ধ করো আমার সাথে। মৃত্যুর জন্য প্রস্তুত হও। বেশ, আমি প্রস্তুত। তবে কার মৃত্যু হবে আর কে জীবিত থাকবে সেটা আগে নির্ণয় করা বীরের ধর্ম নয়। সেটা একমাত্র যুদ্ধই প্রমাণ করে। বেশ, তাহলে এসো আমরা দুজনে মাঠের দু প্রান্তে দাঁড়াই। আরে থামো থামো তোমরা। সূর্য অস্ত যাচ্ছেন। নিয়ম অনুযায়ী সূর্যাস্তের পর আর কেউ অস্ত্র ধারণ করতে পারে না। তোমরা অস্ত্র নামাও নামাও, আর সবাই ফিরে যাও নিজেদের গৃহে। আবার অন্য কোনো দিন সুযোগ হলে কর্ণ আর অর্জুনের যুদ্ধের আয়োজন করা যাবে, কেমন? তারপর থেকে কর্ণ দুর্যোধনের বন্ধু হয়ে থেকে গেল। আর পাণ্ডবদের সাথে তার শত্রুতা থাকলেও কর্ণ যে বীর সে বিষয়ে কারোর সন্দেহ ছিল না। সেদিন থেকে কর্ণ হলেন অঙ্গদেশের রাজা। তারপর কর্ণ আর অর্জুনের যুদ্ধ কবে হলো? সে অনেক লম্বা কাহিনী দাদু ভাই, আজ এইটুকু থাক, বাকিটা আবার অন্যদিন বলবো, কেমন? যাও, এবার লক্ষ্মী ছেলের মতো হাত মুখ ধুয়ে নাও, একটু পরেই মা খেতে দেবে। আচ্ছা, ঠিক আছে দাদু। সেলোরিটা ক্যানভাসে মেরি দিন ছোঁয়া, এ বার্নি সারাতে স্বপ্নেরা ধোঁয়া, টক চুল গ্ল্যামারেতে আশা বরি বিভা, পেজ 3 মেকওভারে আলোকিত ডিভা।
মন আজ টুকটুকে ঠোঁটে বেবি সাল রেখা অ্যালবামে ফুটে ওঠে মুঠো বড় ভালো লাগা চন্দ্রী লাভা রূপ কথা বর্ণালী আলোকিত ডিভা প্রচন্ড গরম, মানুষ মারা যাচ্ছে, ওরে বাবারে পারছি না। তার থেকে কিন্তু এখন পরিবেশ একটু মনোরম, মানে বেশ কিছুদিন ধরে মাঝে মধ্যেই দু এক পশলা বৃষ্টি হচ্ছে, যখন হচ্ছে না তখনও মনে হচ্ছে যে আর চিন্তা কিসের, কিছুদিন পরেই তো আবার হবে। তো মিলিয়ে মিশিয়ে দিনগুলো খুব একটা খারাপ যাচ্ছে না। আর এরকম মিলিয়ে মিশিয়ে খারাপ যাচ্ছে না মানে খারাপ যাচ্ছে না মানে ভালোই যাচ্ছে। আর ভালোই যাচ্ছে মানে রবিবারের সকালের গ্ল্যামার ওয়ার্ল্ড ডিভাটা তো জমিয়ে একদম জম্পেশ করে আমরা পালন করব। গ্ল্যামার ওয়ার্ল্ড ডিভা যখন আমরা জমিয়ে পালন করব মনে করি, তখন সবার আগে যেটা হয় যে আমরা চোখ খুলে একটা সুন্দর সুন্দর মুখ দেখব। আর সুন্দর মুখের জয় সর্বত্র আমরা জানি। সুন্দর মুখের জয় সর্বত্র বলার পর যে নামটা অনিবার্যভাবে চলে আসে সেটা হচ্ছে তনুশ্রী। ডিভাই তোমাকে স্বাগত। থ্যাংক ইউ সো মাচ। এই মুখটা সুন্দর রাখার জন্য, এই মুখটাকে ভীষণ মানে সোনার মতন উজ্জ্বল রাখার জন্যই কিন্তু মুখের প্রবলেমগুলোকে কাটানোর জন্য সেটা বলো, আরো নতুন এক ঝাঁক প্রোডাক্ট আসছে ডেফিনেটলি। আর খুব মানে আমি ভীষণ এক্সাইটেড, কারণ আমি নিজে গোল্ড ফ্রেশ ইউজ করেছি। আমাদের জানো তো মানে অনেকগুলো টেস্ট রান হয় এবং অনেকের ওপর দিয়ে হয়, শুধু আমার ওপর দিয়ে হয় না। এবং আই এম ওয়ান অফ দেম যে যার ওপর টেস্ট রান হয়। এবং প্রথম যে গোল্ড ফ্রেশ যেটা ওটা মানে অ্যাপ্লাই করেছি এবং ফেসে, এবং গোল্ড ফ্রেশটা ওই ফেয়ার সলিউশন দিয়ে একসাথে মিক্স করে আমি সত্যি কথা বলতে আমি প্রথমবার গোল্ড ফ্রেশ ইউজ করি। কারণ দেখো ফেয়ার সলিউশন যে মুহূর্তে আমি অ্যাড করছি, আমি কিন্তু একটা অ্যাডেড বিষয় পাচ্ছি, আমি একটা টোনিং পাচ্ছি, প্লাস একটা গ্লো, আলাদা গ্লো থাকে। সত্যি কথা বলতে গোল্ড ফ্রেশে আমরা যে গ্লোটা পাবো সেটা অসাধারণ গ্লো। কিন্তু আমি এটা বলবো যে গ্লো ফ্রেশ কিন্তু তার জায়গা আলাদা, এবং সেটা কিন্তু ক্লিনজিং এবং ট্যান রিমুভিং এর জন্য অসাধারণ। এবং অ্যান্টি এজিং ট্রিটমেন্টের জন্য দেখো অ্যান্টি এজিং ট্রিটমেন্টের জন্য আমি বলবো যে ডেফিনেটলি গ্লো ফ্রেশ আর গ্লো ফেয়ার সলিউশন দিয়ে আমি প্রথমেই ফেসটাকে ক্লিন করতে হবে। কিন্তু তার আগে যেটা করতে হবে, সকালে উঠেই গ্লো ব্রাইট ক্লিনজিং মিল্কটা আমাকে আগে ক্লিন করতে হবে, ফেসটাকে ক্লিন করে তারপরে আমি যদি যার কাছে গ্লো ফ্রেশ রয়েছে সে গ্লো ফ্রেশ ইউজ করবে উইথ ফেয়ার সলিউশন অ্যাপ্লাই করে ফেস বা বডিতে। আর ক্লিনজিং মিল্কটা কিন্তু ডেফিনেটলি ফেসের জন্য। যদি আমি বডিতে মেকআপ করি ডেফিনেটলি আমি ক্লিনজিং মিল্ক, যেরকম আমি মানে হাতে আজকে ফেয়ার ময়শ্চারাইজার লাগিয়ে আছি, ইটস লাইক মানে এটা একদমই বডির মেকআপের মতো। তো ফেয়ার ময়শ্চারাইজার যে মুহূর্তে লাগিয়ে আছি, আমি কিন্তু ক্লিনজিং মিল্ক দিয়ে একটু ক্লিন করে নিলে, বা আমি বডিতে যদি মনে হয় যে শুধুমাত্র গ্লো ফ্রেশ ইউজ করব, আমি গ্লো ফ্রেশ ইউজ করে রাব করে সেটা ক্লিন করব। কিন্তু বেসিক্যালি ক্লিনজিং মিল্কটা ইজ ফর ফেস। তুমি বডিতে যদি কোনো মানে প্রচন্ড মেকআপ করে থাকো, বা বডি যদি মনে হয় যে ভীষণভাবে মানে বেশি ধুলো হয়েছে, আগে ক্লিনজিং মিল্ক দিয়ে ক্লিন করে নিয়ে তারপরে যদি গ্লো ফ্রেশ ইউজ করা যায় ভীষণ ভালো। কিন্তু মোস্টলি এটা রোজ ফেসে দুবার করে অবশ্যই ইউজ করতে হবে। যে কোনো আমি যদি ফেস ওয়াশ 3টে ইউজ করি, মানে আমি ফেস ওয়াশ ইউজ করার আগেও ওটা ক্লিন করে নিতে হবে একবার, বা গ্লো ফ্রেশ বা গোল্ড ফ্রেশ যেটাই আমি ইউজ করি তার আগে। ইনফ্যাক্ট অ্যাক্টিভ বা গোল্ড, এটা অল স্কিন টাইপ বেসিক্যালি। একদম স্কিন। আর ক্লিনজিং গ্লো ব্রাইট ক্লিনজিং মিল্ক দিয়ে ফেসটা ক্লিন করে নেব, তারপরে আমি গ্লো ফ্রেশ উইথ ফেয়ার সলিউশন অ্যাপ্লাই করে 5 মিনিট রেখে সেটা হালকা রাব করে উঠিয়ে দেবো, দিয়ে ভালো করে ক্লিন করে নেবো। সেক্ষেত্রে আমি যদি দিনে একবার গ্লো ফ্রেশ ইউজ করি আর একবার গোল্ড ফ্রেশ ইউজ করি, ভালো হয়। সেটার মতো ভালো কিছু নেই, সব থেকে ভালো হয়। মানে ডেফিনেটলি মানে গোল্ড ফ্রেশে আমি কেন বলছি বারবার করে গোল্ড ফ্রেশ ইউজ করতে, কারণ গোল্ড ফ্রেশের যে অ্যাডেড মিনারেলসগুলো রয়েছে সেটাতে অসাধারণ ফেসে মানে এরকমও হতে পারে, আমি বলতে পারি যে যদি প্রপারলি গোল্ড ফ্রেশটা ইউজ করা যায়, মানে এখন আপনাদের হাতে হয়তো আপনারা এখনো হয়তো কিনে উঠতে পারেননি বা পাননি হাতে, যে মুহূর্তে পাবেন আপনারা 1 মাস ইউজ করে দেখুন গোল্ড ফ্রেশ এত ভালো, মানে এতটাই ভালো মানে ফল পেয়েছে, এটা আপনারা নিজেরা বুঝতে পারবেন। আমি বলতে পারি